আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশের সকল তাওহীদি জনতা, আমার সকল মুসলমান ভাই বোনেরা, এই সমাবেশটা এটা করা অবশ্যই প্রশংসনীয়। লং মার্চ এটা অবশ্যই প্রশংসনীয় কাজ এটা। তবে এখানে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশে আলের সমাজ যদি চায় বাংলাদেশে ইসলাম শরিয়া আইন শাসন কায়েম করা কোনো ব্যাপার না। এটা আজকের এই লং মার্চ থেকে বোঝা যায় যে আলেম সমাজ একটা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় শুধুমাত্র ভিন্ন দেশের জন্য। সে আলেম সমাজ যদি বাংলাদেশে শরিয়া শাসন কায়েম করার জন্য ডাক দেয়, সরকারকে অনুরোধ করার জন্য কিংবা বাধ্য করার জন্য শরিয়া শাসন কায়েম করার জন্য, বাংলাদেশ থেকে দুর্নীতি, লুটপাট, সুদ, ঘুষ, হত্যা, দর্শন, চুরি, ডাকাতি এগুলা নির্মূল হওয়ার জন্য, মূল থেকে নির্মূল হওয়ার জন্য যদি শরিয়া শাসন কায়েম করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করার জন্য, অনুরোধ না মানলে বাধ্য করার জন্য যদি আলেম সমাজ যদি ডাক দেয়, চাইলে যদি এটা করা কোনো ব্যাপার না। আমি যেটা মনে করতেছি আজকে এই লং মার্চ থেকে যদি ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য, সমর্থনের জন্য, ফিলিস্তিনের ভাইদেরকে অন্যায়ভাবে ইহুদিরা মারতেছে এটা প্রতিবাদ করার জন্য যদি আলেম সমাজের ডাকে যদি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, তাহলে নিজ দেশে শরিয়া শাসন কায়েম করার জন্য কেন পারবে না? আলেম সমাজ চাইলে অবশ্যই এটা করতে পারে, যদি তারা আসলে দিল থেকে চায়। তো আমি এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছাইতেছি, আর আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আমার এই মেসেজটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছাবেন, এবং আমার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ বেশি বেশি করে এটা শেয়ার করবেন, যাতে এই মেসেজটা আলেম সমাজের বাংলাদেশের উপরের লেভেল সবার কাছে এটা মেসেজটা তাদের কানে আমার কথাগুলো পৌঁছায়, মেসেজটা পৌঁছায়, বাংলাদেশ সরকারের কাছে কানে মেসেজটা পৌঁছানো যায়। এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ।